আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না মা'আল উসরি ইউসরা। সাদাকাল্লাহুল আযীম। শোয়াইবস ইসলামিক রিফ্লেকশনস এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আরবি ব্যাকরণ কোর্সের ধারাবাহিক ক্লাসের আজকে ৩ নম্বর ক্লাসে আমরা পৌঁছে গেছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কালেমা, যাকে বাংলায় শব্দ এবং ইংলিশে ওয়ার্ড বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কালেমায়ের অপর নাম হচ্ছে লফজ। কি? লফজ। একে ইংলিশে বলা হয় ওয়ার্ড এবং বাংলায় বলা হয় শব্দ। সহজে বললে, যে শব্দ একা বললেই কিছু বোঝা যায় তাকে কালেমা বলে, যার অর্থ বোঝা যায় তাকে কালেমা বলে। অর্থাৎ একটি শব্দ আর সেই শব্দের অর্থ আছে, এটাই কালিমা। উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবা। কিতাবুন। কিতাবুন এটা একটি কালিমা। কিতাবুন দ্বারা কি বোঝা যায়? বই। বুক, ইংলিশে বুক, এটা হচ্ছে ওয়ার্ড। বুক মানে কি? বই। বাংলায় বই। বই বললে আমরা কি বুঝতে পারি? পড়ার জন্য একটা সামগ্রী, যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এরকমভাবে কলামুন বললে কলম বুঝি। ওয়ালাদুন, ওয়ালাদুন বললে আমরা সন্তান বুঝি। ইয়াকতুবু মানে লেখা, রাইটস। ইয়াজহাবু মানে যায়, গোস। তাহলে আমরা প্রতিটা শব্দের যেটার অর্থ আছে সেটাই কালিমা, শব্দ, সেটাকে ওয়ার্ড বলা হয়। আরবি ভাষায় ব্যাকরণ সাধারণত আরবি ভাষায় ব্যবহৃত শব্দ সাধারণত দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। এক নম্বরে যদি বলি, সেটা হচ্ছে মুফরদ বা একক শব্দ, একক শব্দ। দুই নম্বর হচ্ছে মুরাক্কাব, অর্থাৎ যৌগিক শব্দ। মুফরদ, মুরাক্কাব। তাহলে আসেন, তাহলে এখন আসো, মুফরাদ কাকে বলে? মুফরাদ এমন একক শব্দ যা একক অর্থ প্রকাশ করে, তাকে মুফরাদ বলে। এই মুফরাদকে আবার কালেমাও বলা হয়। মুফরাদকে আবার কালেমাও বলা হয়।